এখন রান্না হবে মাটির উনুনে মাংস। তার জন্য এই আলুগুলো ভেজে নিচ্ছি। কখনো করিনি আমি এইভাবে রান্না, এই প্রথম আজকে আমি মাটির উনুনে মাংস রান্না করব। তো ঘরে গ্যাসে মা বলেছিল করতে, কিন্তু আমি বললাম না, মাটির উনুনে করে দেখি। বুনু হয়েছে? এখন টাইম লাগবে? আচ্ছা। তো বুনু ওদিকে মাংস আনতে গেছে, ও এখনো ধোয়া শেষ হয়নি মাংসটা। ওটা নিয়ে এলে মাংসটা বসিয়ে দেবো। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে। বিশাল তাপ লাগছে, অভ্যাস নেই তো। মাংস ধোয়া হয়ে গেছে, বাবু ধুয়ে দিল, দেখ কত সুন্দর করে। ওই জন্যই এত দেরি হয়েছে। তুই আর তোর বাবু যে দেখ কত সুন্দর পরিষ্কার করে দিয়েছি, তারপরে যদি বলিস দিয়েছে বাবু করে। মা করলে এতক্ষণে হয়ে যেত। নে দিয়ে দেবো একবারে কড়াইতে। হ্যাঁ দাঁড়া, আমি একটুখানি আলুটা তুলে নিই। বিশাল জ্বলছে, আমি টেস্টি টেস্টি যেন হয় আজকে। মাটির উনুনে রান্না করছিস, আর তোর হাতে যদিও টেস্টি হয় সব রান্নাই, তবুও আমি চেষ্টা করব। আমি সামলাতে পারছি না যতটা হয়, তার মধ্যে দেখ কতটা হাতও পুড়িয়ে ফেলেছি। হাতটা এখানে পুড়িয়ে গেছে কড়াইতে। কষ্ট করে দে, দিয়ে দেবো। আমি আবার না, মাংসটা আগে দে। মাংসটা হালকা করে কষাই করে নিয়ে তারপরে মশলা কষাবো। আস্তে করে দিবি কিন্তু, গায়ে তেল না লাগে। আস্তে। দাও দাও, ঠিক আছে, আস্তে দাও। ঠিক আছে, দাও। বাহ, ভালো হবে তো রান্নাটা? হ্যাঁ হতেই হবে, তুই রান্না করছিস বলে কথা। আমি করলে ভালো, মা করলে আরো ভালো হতো। নিজের রান্না নিজে। দাদা এদিকে দেখ, উনুনে জালও দিতে হয়, এইটাই আবার ভুলে যাচ্ছি শুধু। কাঠ লাগবে বুনু, এরপর কাঠ এনে দিবি আমাকে। হ্যাঁ দাঁড়া, দেবো দেবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। শেষ তো? হ্যাঁ আচ্ছা বেশ। ওই যে মাংসটাকে আগে কষিয়ে এখানে তুলে নিয়েছি, আর এখন মশলা কষাচ্ছি। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে মাংসের টেস্টটা ভালো হবে। আমি আলাদা আলাদা করেই করছি, কারণ এটা দেশি মুরগি তো, না হলে টেস্ট হবে না। এইভাবে করলে একটু টেস্ট হবে। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হলো আরে সবে তো মশলা কষাচ্ছি। ও বাবা, এখনো মাংস দিসনি? না, আমি ভাবলাম বোধহয় হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে সুন্দর সুন্দর। দেখেছেন বোন, গন্ধ শুকে চলে এসেছে যে মাংস ওদের হয়ে গেছে। দাও তো। দেশি মুরগি তো, মানে ওখানে আমার তো জানিস এমনি মুরগি পছন্দ করি না, পড়ছি ওই জন্য ভালো লাগে। আমি ধরে দিচ্ছি, না তো কোমরে লাগবে, তাহলে আমি ধরে দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা, পিঁড়িটা নিয়ে বস, নাহলে যদি অসুবিধা হচ্ছে। দাঁড়া, নে, তোর এমনি কোমরে ব্যথা। হ্যাঁ কি এত এরকম হ্যাঁ করতাম না, মানে ভালো লাগে, মানে আরে এটাও তো ভালো। দেশি মুরগি পেলাম তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি কষা হোক, তোমার জন্য অবশ্যই দেবো বাছা। আমার ছোট বউনু, তোমার জন্যই করছি। চেষ্টা করব যাতে মাংসটা টেস্টি হয়। ঠিক আছে ম্যাডাম। দাঁড়াও, এটা একটু ধরে রাখো, না নিচে রাখো, এটাকে একটু নাড়িয়ে দিই, নাহলে পুড়ে যাবে আবার। পোলট্রিটা একদম ভালো লাগে না, এইটার জন্য ওই জন্য বলছি। আচ্ছা দেবো বাবা, দেবো। কষা হয়ে গেলেই দিবি আগে। আচ্ছা দেবো, তোকেও দেবো, বাবুকেও দেবো। নেই, শুধু এই যা বসতে অসুবিধা হচ্ছে, আর কিছু নয়। একটু করে নে, রাত্রেবেলা মাসাজ করে দেবো ফোনে। সে তো দিস, সেটা আমি জানি। কি করবো বল, তোর হাতে টেস্টি হয় ওই জন্য বলছি। আচ্ছা দাদা, নাহলে কি বলতাম বল, আমি তো করতাম, নাহলে মাকে বলতাম মা একটু করে দাও। মাও বলে তোর হাতে টেস্টি হয় ওই জন্য। মাংস কষানো তো হয়ে গেছে, খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি। এবার আগে বুনুকে দিতে হবে, তা নাহলে অনেকক্ষণ থেকে বেচারা বলছে। বুনু, বুনু, হ্যাঁ ঠিকই আয় বাবা, এতক্ষণ ধরে ঘুরছিলিস আর এখন হয়ে গেছে, আর গন্ধ পাচ্ছিস না? তাও দেরি হচ্ছে, হয়ে গেছে। মা খেয়ে আগে দেখো কেমন হয়েছে, তারপরে উমা করো। এখানেই বসি তাহলে। বসো। থ্যাংক ইউ রে, দিয়েছে দিদি আমাকে খেতে, আগে খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে তো বলবো। তাও বাবুকেও দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখতে দারুণ লাগছে দিদি, কালারটা সুন্দর এসছে। হ্যাঁ ভালো লাগছে কালারটা দেখতে, বল। এবার আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে অল্প একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। আজকে মাংসে একটু আলুটা বেশিই দিয়েছি, আর বাবু খুব আলু খেতে ভালোবাসে, বুনুও ভালোবাসে। মাংসের আলুতেই তো একটু স্বাদ, সেটাও টেস্টি টেস্টি লাগে। আচ্ছা তুমি এবার খেয়ে দেখো, ঠান্ডা দাঁড়া, হয়েছে গরম তো। ওটা ঠান্ডা হয়েছে কি? দেখে মনে হচ্ছে ভালোই লাগবে খেতে। লবণটা দেখে দেবে। হ্যাঁ আচ্ছা
লবণটা একটু দেখে নিই আমি। এই সব থেকে সমস্যা এই জাল দেওয়া, কি কখন যে জালটা শেষ হয়ে যাচ্ছে নিজেরই খেয়াল থাকছে না। তাছাড়া সব ঠিক আছে, ভালোই জ্বলছে, রান্নাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এটাই সমস্যা। দারুণ হয়েছে কষানোটা। মনু, কি দিয়ে খাচ্ছিস? চিংড়ি দিয়ে কচু শাক। কেমন হয়েছে? ভালো, অনেকদিন পর খাচ্ছি রে। কচু শাক খাই, তাও প্রায় বছরখানেক হয়ে গেল, তারপরে খাচ্ছি। খা, সুন্দর হয়েছে খেতে। আয়রনযুক্ত খাবার খা, এরপর তোকে চিকেন দেবো। ওকে, মাংসটা দে খাই। নে, লাল লাল ঝাল ঝাল চিকেন, সঙ্গে আলু বাহ। চেয়েছিলিস, আলু। একটু গ্রেভি দিস। হ্যাঁ দেবো, হ্যাঁ, নাও এবার খাও। আর না, খেয়ে দেখি আগে। আচ্ছা এই খেয়ে দেখো, আরো তখন তো আছে। কষা খেয়েছিলাম, এখন ঝোল হয়েছে, ঝোলটা দিয়ে খেয়ে দেখি কেমন আচ্ছা, হয়েছে। খাও, তারপর ভালো লাগলে আমি আছি তো। ওকে ম্যাডাম। খাও। টেস্ট হয়েছে রে দিদি ঝোলটা। হুম। হুম